সুপ্রিয় শিক্ষার্থী, একটা দারুণ খবর দেখো। এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে শিক্ষার্থীদের হাতাহাতি সম্পর্কে রিজিংভিডি.com কী খবর প্রকাশ করেছে, তো চলো সেটাই আমি তোমাদেরকে এখন পড়ে শোনাবো। তো এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে শিক্ষার্থীদের হাতাহাতি নামে শিরোনামে এখন প্রতিবেদনটা প্রকাশ পেয়েছে। তো এটা আমি এখন তোমরা শোনো ভালোভাবে, তাহলে আশা করা যায় বুঝতে পারবে যে আসলে কী ঘটতে যাচ্ছে। আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানো নিয়ে ঢাকার সায়েন্স ল্যাবে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর 12:30টায় পূর্ব ঘোষিত পরীক্ষা পেছানোর দাবিতে সায়েন্স ল্যাব থেকে ঢাকা শিক্ষা বোর্ডের অভিমুখে ঢাকা লং মার্চে অংশ নিতে জড়ো হয় কিছু শিক্ষার্থী। তবে তাদের সরিয়ে দেয় পরীক্ষা নেওয়ার পক্ষের শিক্ষার্থীরা। আসলে পরীক্ষা 2 মাস পেছানোর পক্ষে আসলে আমিও আছি। তোমাদের মতামতের ভিত্তিতে 70% স্টুডেন্ট চায় যে পরীক্ষাটা পিছাক, সেখানে আবার কয়েকজন এসে একটু উস্তাদিগিরি করবে। তো যাই হোক, এইচএসসি পরীক্ষার পক্ষে ঢাকা কলেজের শিক্ষার্থী মাহবুব সৈকত বলেন, আমরা যথেষ্ট সময় পেয়েছি, এই সময়ের মধ্যে ঠিকমতো পড়ালেখা করলে ভালো ফলাফল করা সম্ভব। কিন্তু এখন কিছু কলেজের শিক্ষার্থীরা গত 16-17 মাস পড়েনি, তারা এখন এসে পরীক্ষা পেছানোর দাবি করছে, যা একেবারে অযৌক্তিক। এটা করা হলে আমরা অনেকটা পিছিয়ে পড়বো, যার ফলে ভার্সিটি ভর্তি পরীক্ষা একটি বড় ধরনের প্রভাব পড়বে। আইডিয়াল কলেজের শিক্ষার্থী সাহের হোসেন রিফাত বলেন, আমরা আজ এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে সায়েন্স ল্যাব থেকে ঢাকা শিক্ষা বোর্ডের অভিমুখে শিক্ষার্থীদের ঢাকা লং মার্চ করতে এসেছিলাম। জুলাই আন্দোলনের কারণে আমাদের পড়াশোনায় অনেক ক্ষতি হয়েছে। পাশাপাশি 5ই আগস্টের পর আমাদের অনেক শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থাপনা সহ আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতায় কাজ করেছে, যার ফলে আমাদের অনেক সময় নষ্ট হয়েছে। এখন আবার করোনা ছড়াচ্ছে, আমাদের পরীক্ষার প্রস্তুতি ভালো হয়নি, তাই 2 মাস পরীক্ষা পেছানোর দাবি জানাচ্ছি। বীরশ্রেষ্ঠ মুনসাব দৌরব, এখানে অনেক কলেজ আসলে মতামত দিয়েছে যেন পরীক্ষাটা পেছানো হয়। তো এবার কিন্তু 4.5 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে না গতবারের তুলনায়, এটা আরেকটা সংবাদে আমি প্রকাশ দেখলাম। যাই হোক, এবছর পরীক্ষা দেবে টোটাল 12,51,111 জন পরীক্ষার্থী। এখন তোমরা যদি ভালোভাবে আন্দোলন করতে পারো, তাহলে আশা করা যায় যে পরীক্ষাটা পেছানো একটা পর্যায়ে কিন্তু আছে, এখন একটা ভালো পর্যায়ে আছে। যদি ভালোভাবে 70% স্টুডেন্ট এটা চাচ্ছে, এমন করে তাদেরকে বোঝানো যায় শিক্ষা বোর্ডকে, তাহলে আশা করা যায় পরীক্ষাটা পেছানো হবে। তাই বিশেষ করে যারা ঢাকার ভিতরে আছো, তোমরা যে আন্দোলনগুলো হচ্ছে সেগুলোতে যোগ দাও, যারা চাও যে পরীক্ষাটা পেছাক, তাহলে আশা করা যায় তোমাদের দাবিটা কিন্তু পূর্ণ হতে পারে। তো যদি ভিডিওটি ভালো লাগে এবং সঠিক নিউজ পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর একটা নোটিশ তোমাদেরকে দিয়ে দিই, তোমরা ফ্রিতে, তোমাদেরকে আমি যে কোনো সাবজেক্টের সায়েন্সে বিশেষ করে যারা আছো, এবং বাংলা, আইসিটি এবং ইংরাজি, ফ্রিতে তোমাদেরকে আমি কটা পিডিএফ লিঙ্ক দেবো, এবং এইটা যে কোনো একটা পিডিএফ লিঙ্ক দেবো, তোমরা আগে সেটা পড়বা, দেখবা কত সুন্দর করে তৈরি করা। এটার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলছি 01726596341। এই নাম্বারটাতে তোমরা মেসেজ দিলেই ফ্রিতে আমি তোমাদেরকে একটা পিডিএফ দিয়ে দেবো। সুন্দর করে তোমরা যে সাবজেক্টটা পড়তে চাচ্ছ পড়তে পারবা কোনো টাকা ছাড়া। তো ধন্যবাদ সকলকে, সাবস্ক্রাইব করে রাখতে পারো, সাথে থেকো।